আচ্ছা, এই যে আমাকে সুপারি চুরি হয়, তারপরে রস চুরি হয়, এটা কি প্রত্যেক গাছের গোড়ায় একজন পুলিশ দেওয়া যাইব? সম্ভব? আমি ওয়াজ করে দৌলতে আইতেছি, এক বুড়িয়া বেটায় রাস্তার বয়ে বয়ে কান্দে, কি আরে হুজুর এত কষ্ট করিয়া আজ গেল তো শিয়ালি পাওয়া যায় না, গাছ কাটনিয়া, গাছ কাটছি আমি, এরপরে আমার রসগুলি তো নিচে নিচে যে মাছ রাইতে চুরি করছে, যদি আমার আড়িগুলি বয়ে যাইতো তাহলে আমি এখন কিছু রস পাইলেও পাইতাম, নিয়ে আড়িগুলি হালিয়ে দিছে। যে কথা আমার পূর্ববর্তী বক্তা বললেন, এই দেশটা স্বাধীন হয়েছে ৫৪ বছর এবং বিভিন্ন দল এদেশ স্বাধীন করেছে, এদেশ পরিচালনা করেছে, কিন্তু শান্তি আসে না। কেন আসে নাই? লোকেদেরকে জিজ্ঞাসা করলে কেউ বিএনপির দোষ দিবে, কেউ আওয়ামী লীগের দোষ দিবে, কেউ জাতীয় পার্টির দোষ দিবে, কথা তো এরকমই। আমি আসলে কাউকে দোষ দিতে চাই না। বিএনপিও চেষ্টা করেছে, আওয়ামী লীগও চেষ্টা করেছে, জাতীয় পার্টিও চেষ্টা করেছে। এই চেষ্টার সাথে আমরা একমত হইতেও পারি, নাও হইতে পারি। তবে আমি একটা কাহিনী আপনাদেরকে বলি, সত্য কাহিনী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, তখনও এরকম মারামারি, কাটাকাটি, হানাহানি ছিল, অত্যাচার ছিল, জুলুম ছিল, চাঁদাবাজি ছিল, দখলবাজি ছিল। আরব দেশে জমি ছিল না যে জমি দখল করবে, কারণ জমি দখল করে কি করবো, সবই তো মরুভূমি। কিন্তু একজন আরেকজনের এই যে পশু সম্পদ, তাদের সম্পদ ছিল পশু। একজনের হাজার হাজার উট ছিল, হাজার হাজার ভেড়া ছিল, ছাগল ছিল, বরকি ছিল, এগুলি পালন করত, এগুলি বিক্রি করিয়া তাদের প্রয়োজনীয় সদায় করতো। যেমন আমরা সুপারি বেশি আর সদায় করি, এইটা গোটা কিনি, তাদের জন্য কোনো ফল ফসল ছিল না। মদিনা কেন্দ্রিক কিছু খেজুরের বাগান ছিল, এই খেজুর তারা খাইতো এবং আশেপাশের দেশে রপ্তানি করত। আর এই ফসলের এই পশুর দুধ তারা খাইত। মাঝে মাঝে দুই একটা জবা করিয়া এটা সেকিয়া আগুনে রুটি, তাও তাদের দেশে রুটি হইতো না, আশেপাশে সিরিয়া এবং বিভিন্ন দেশ থেকে, যেমন আমাদের দেশে চাউল না হইলে আমরা বিভিন্ন দেশ থেকে চাউল আনি, আটা আনি, এরকম তারা এগুলি আনত, এনে তারপরে এটা দিয়ে তাদের জীবন চলতো। আর এই যে গরু ছাগল যেটা জবা করত, তার পশম, তার চামড়া, তারপর তার শিং, তার খুর, এগুলি বিদেশে রপ্তানি হইতো, কারণ এগুলি অনেক দামি কাজে ব্যবহার। আপনারা দেখেন আমাদের দেশে এখন গরুর চামড়া তো রপ্তানি হয়, এমনকি গরুর পেটের মধ্যে ওই যে গোল একটা সাতফল্লি আছে না, এইটারও কিন্তু অনেক দাম। এটা জানেন কিনা আপনারা? অনেক দাম, এটা রপ্তানি হয়। 2-2 পয়সা করে শুকায়া পৃথিবীর বিভিন্ন দেশে এটা কি হয়, রপ্তানি হয়। তো তারাও এরকম পশুর বিভিন্ন অংশ রপ্তানি করিয়া, আবার তাদের যেটা প্রয়োজন এই দেশে নাই আরব দেশে, সেটা তারা আনিয়া এইভাবে তাদের জীবনযাপন করত। একজন আরেকজনের আক্রমণ করিয়া তার পশু সম্পদ, শত শত উট লয়ে যেত, ছাগল লয়ে যেত, সেখানে চর দখলও করতো না, আর সেখানে জমি দখলও করতো না, বাড়ি করতো নাই, সবাই থাকতো তাবুয়ে তাবুয়েতে। দখল করবো কি ওই সম্পদ। আরেকটা জিনিস সম্পদ দখল করতো কি, যেমন কোনো বংশে আক্রমণ করিয়া ওই বংশের সব মহিলা করে ধরে লয়ে যেত, শিশু করে ধরে লয়ে যেত, জুয়ান বুড়া মানুষ ধরে লয়ে যেত, মানুষ দখল করত। বলে এগুলি নিয়ে কি আর, তো এই মানুষ আবার বেচা যাইত, তখন হাটে বাজারে মানুষ বেচা যাইত। তো পুরুষদেরকে নিয়ে দাস বানাইতো, আর মহিলাদেরকে নিয়ে দাসী বানাইতো, আর বাচ্চা কাচ্চা যারা ছিল তাদেরকে লালিয়া ফালিয়া ডাঙ্গর করিয়া ছেলে হইলে দাস বানাইতো, আর মেয়ে হইলে তাদেরকে দাসী বানাইতো। এই ছিল প্রত্যেক দিনের কারবার। কিছুক্ষণে কিছু হইলে তারা যুদ্ধ বিগ্রহ, আসসালাহ আসসালাহ, ডাল তলোয়ার সুরকি লইয়া পড়ত, শতে শতে মানুষ খুন করিয়া ফেলাইত। শান্তি বলতে কিছু ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফজুল নামে একটা সংগঠন গঠন করিয়া 15 বছর থেকে আরম্ভ করিয়া 25 বছর 40 বছর পর্যন্ত তিনি চেষ্টা করলেন যে
এগুলি দূর করা যায় কিনা। যেমন আমরা জামাত ইসলামী গঠন করে চেষ্টা করতেছি আজকে দীর্ঘদিন পর্যন্ত যে বাংলাদেশটা থেকে এই সমস্ত মারামারি, কাটাকাটি, দখলবাজি, চাঁদাবাজি দূর করিয়া একটা শান্তির দেশ করা যায় কিনা আমরা কি করতেছি, চেষ্টা করতেছি। রাসূল ইসলামও এরকম 25 বছর চেষ্টা করেছেন, কাজ হয়নি। যখন দেখলেন যে কোনো চেষ্টাই কাজ হইল না, রাসূল ইসলামের নিয়তের মধ্যে কি কোনো গন্ডগোল ছিল? আমরা অনেকে রাজনীতি করি, তাকে কোনো পেশা নাই। যেমন আমার একটা পেশা আছে, আমি 43 বছর শিক্ষকতা করেছি। তার আগে বাপের কিছু জায়গা জমি ছিল, আব্বাই সহ আমরা এগুলি চাষবাস করছি। এখন আমার ভাইরা মাদ্রাসায় চাকরি করে, কলেজে চাকরি করে, এরপরে চাষাবাদও পাশাপাশি করে। আপনাদেরও নিশ্চয়ই কারুর না কারুর পেশা আছে, বিনা পেশায় তো আর কেউ নাই। অবশ্য বুড়া হয়ে গেলে তখন কাজকাম করতার না, তখন ছেলেদের একটা পেশা আছে। এইভাবে আপনারা এই সমস্ত এই ব্যাপারে আপনারা এইভাবে আপনাদের জীবন এবং সংসার চলে। কিছু ভাই করে যদি জিজ্ঞাসা যে ভাই আপনি কি করেন, কয় আমি আওয়ামী লীগ করি। আর দূর মেয়ে, আওয়ামী লীগ তো করেন কিন্তু পেশা কি? কয় এই দেই পেশা, এই আওয়ামী লীগ করেই খায়। আবার এখন টিএন অফিসে যায় দেখবেন কিছু মানুষ বয়ে রয়েছে, থানায় কিছু মানুষ থানার দালালি করে, টিএন অফিসে যায় বয়ে রয়েছে, তারপরে বসে বসে সমাজ সেবা অধিদপ্তরে যায় বয়ে রয়েছে। কি কাম করেন? কয় বিএনপি করি। আরে মেয়ে আপনার পেশা কি? চাকরি করেন না, কৃষি করেন না, ব্যবসা করেন? কয় না বিএনপি করি। মানে এটা করি তারা খায়। আবার আরেক দল মানুষ আছে, ওই সময় জিজ্ঞাসা করলে কি করতেন, কয় জাতীয় পার্টি করি। তো জাতীয় পার্টি করে পেট চলে, তার মানে দান্দাবাজি করি এই সমস্ত পেট চলে। সেই সময়ও ধান্দাবাজি ছিল না, কারণ ধান্দাবাজি করবো কই। কিন্তু এই চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ নিত্য নৈমিত্তিকের ব্যাপার ছিল। রাসূল ইসলাম 25 বছর পর্যন্ত চেষ্টা ভাবনা করার পরে যখন দেখলেন যে না, দেশে কোনো শান্তি আসে নাই, তখন তিনি হেরা গুহায় যায় বসা শুরু করলেন। একটা বছর পর্যন্ত তিনি হেরা গুহায় 5-7 দিন থাকলে শুকনা রুটি টুটি নিয়ে যাইতেন, পানি টানি নিয়ে যাইতেন, খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আবার চলে আসতেন। আসিয়া ইলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজার কাছে আসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার 6-7 দিনে যা লাগে এই পরিমাণ। আচ্ছা, বিদ্যুৎ গেছে গিয়া জেনারেটর স্টার্ট করতেছে। জিবরাইল আলাইহিস সালামকে তখন তিনি চিনতে পারেন নাই। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়ুন। তিনি বলেন আমি তো পড়তে যাই না, কারণ রাসূলুল্লাহ পড়ালেখা জানতেন না, আল্লাহ শিখায় নাই। দুনিয়াতে কারোরে রসুলের ওস্তাদ বানাইয়া রসুলের ছোট করা, এইটা আল্লাহ করে নাই। কারণ ওস্তাদ হয় বড়, ছাত্র হয় কি ছোট। এখন রসুলের যদি কোনো ওস্তাদ থাকে তাহলে সে কি হয়ে গেল? রসুল ছোট হয়ে গেল। এই জন্য আল্লাহ নিজেই রসুলের ওস্তাদ হইলেন। দুনিয়ার কারোর কাছ থেকে তিনি কিছু শিখেন নাই, এই জন্য তিনি পড়তে পারেন নাই। এই জন্য ওই লোকটা, ফেরেশতা, আবার তারে জোর করিয়া বুকের সাথে চাপিয়া ধরল। এইভাবে 3 বার। রাসূল সাল্লাল্লাহু বললেন যে হাত্তা বালাগা মিন্নিল জুহদ, আমাকে এমন জোরে চাপ দিল যে আমার জীবন যায় যায়। এরপরে সারিয়া দিয়ে বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআন দিয়ে দিলেন যে হে নবী, আপনি যে ভালো নিয়তে দেশের মানুষের উপকার করার জন্য, দেশের মানুষের শান্তির জন্য যে চেষ্টা করতেছেন, এইটা সব ঠিক আছে, কিন্তু একটা কারণে এটা বাস্তবায়িত হয় নাই। এই যে 25 বছর, কারণ 15 বছর বয়সে এইটা তিনি এই কমিটি করছেন, সমিতি করছেন, এই রাজনৈতিক দল করছেন, কিন্তু 40 বছর বয়স পর্যন্ত কোনো সুখ শান্তি আসে না। এই 25টা বছর আল্লাহ বললেন যে আপনার সব ঠিক আছে, আপনার সঙ্গী সাথীরা তারাও ভালো, আপনার নিয়ত ভালো, দেশের মানুষের শান্তি দিতে চান, কিন্তু আপনার কাছে তো কোরআন নাই, এই কারণে দেশের শান্তি হয়নি। তা আমি এই কোরআন দিলাম কেমন? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার মনের মধ্যে, মাথার মধ্যে যে বোঝা, যে চিন্তা, এই চিন্তা আমি দূর করে দিলাম।
আল্লাযী আনকাদা যাহরাক, যেই চিন্তায় 24 ঘন্টা আপনার পিঠ ব্যাকা হয়ে গেছিল, এখন আপনি কোরআন মোতাবেক চেষ্টা করেন, তাইলে দেশের শান্তি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন মোতাবেক চেষ্টা করলেন, তখন দেশে শান্তি আসতে লাগলো মাত্র 23 বছর। আগের চেষ্টা করছে কয় বছর? হয় নাই। কিন্তু পরে চেষ্টা করলেন কয় বছর? মাত্র 23 বছর। দেশে শান্তি আসলো এবং রাসূল ইসলামের শেষ সময় যাকাত খাওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না। একজন মেয়ে লোক হাঁটিয়া যাইতো মক্কা শরীফ থেকে ইয়ামানের সানা পর্যন্ত, মনে করেন এইখান থেকে সৌদি আরব পর্যন্ত মরুভূমি দিয়ে একটা মেয়ে লোক হাঁটিয়া যাইতো, তার কোনো ভয় ছিল না। আজকে আপনি রানীগঞ্জের হাটে অথবা কালীগঞ্জের হাটে গরু বেচিয়া 20,000 টিয়া লইয়া আইতে পারবেন ইন্ডিয়া? রাত 11টার পরে একলা একলা পারবে না। একজন মেয়ে লোক ঘর থেকে বাহির হইলে দিনের বেলা, আমার একটা যুবতী মেয়ে স্কুলে গেছে, পড়তে গেছে, সে আবার ইজ্জত হুরমত নিয়ে ঘরে আসতে পারবে কিনা এই চিন্তা কি মা বাপের আছে না? কেন এটা চিন্তা করতে হবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মেয়ে লোক এই মক্কা থেকে আরম্ভ করে ইয়ামানের রাজধানী সানা পর্যন্ত হাঁটিয়া যাইবে, উর্ফে আল্লাহর ভয় থাকবো, আর নিচে ডরাইলে বাঘ ভাল্লুকের ডরাইবো, কিন্তু কোনো মানুষের ডরাইতে হবে না। কারণ মানুষের চরিত্র কি হয়ে যাবে? এত ভালো হয়ে যাবে, এবং সেইটাই হয়েছে। এই জন্য আমি বলতে চাই, আওয়ামী লীগেরও দোষ না, বিএনপিরও দোষ না, জাতীয় পার্টিরও দোষ না, কারোর দোষ নাই। কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো তারা কোরআন নিয়ে দেশের মানুষের শান্তি করতে চায় না। তারাও চাইছে, ভুল ত্রুটি তো হইতেই পারে, মানুষ মাত্র হইতে পারে, আর তাদের চরিত্র তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ এবং তার সাহাবায়ে কেরামের মতো মানুষই যখন কোরআন ছাড়া দেশে শান্তি আনতে পারে নাই, তাইলে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আমরা জামাত ইসলামীও যদি চেষ্টা করি, আজীবন পর্যন্ত দেশের শান্তি আসবে না। এই জন্য আমাদের বিশ্বাস যে আমরা বাংলাদেশটা যদি কোরআন মতো চলতে পারে, হাদিস মোতাবেক চলতে পারি, তাইলে এখানে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, এখানে ধর্ষণ থাকবে না, এখানে নারী নির্যাতন থাকবে না, এখানে চাঁদাবাজি থাকবে না, কেউ কারোর কাছ থেকে চাঁদা চাইবে না। কারণ এগুলি পুলিশ দিয়ে তো আপনি দমন করতে পারবেন না যতক্ষণ তো মানুষের চরিত্র পরিবর্তন না হবে। আচ্ছা, এই যে আমাকে সুপারি চুরি হয়, তারপরে রস চুরি হয়, এটা কি প্রত্যেক গাছের গোড়ায় একজন পুলিশ দেওয়া যাইব? সম্ভব? আমি ওয়াজ করে দৌলতে আইতেছি, এক বুড়িয়া বেটায় রাস্তা বয়ে বয়ে কান্দে, কি আরে হুজুর এত কষ্ট করিয়া আজ গেল তো শিয়ালি পাওয়া যায় না, গাছ কাটনিয়া, গাছ কাটছি আমি, এরপরে আমার রসগুলি তো নিচে নিচে যে মাছ রাইতে চুরি করছে, যদি আমার আড়িগুলি বয়ে যাইত তাইলে আমি এখন কিছু রস পাইলেও পাইতাম, নিয়ে আড়িগুলি হালিয়ে দিছে। চিন্তা করবেন, দুঃখ, কষ্ট, বুড়া মানুষ, কষ্ট। এখন জামাত ইসলামী ক্ষমতা আইলে এরকম প্রত্যেক খেজুর গাছের গোড়ায় কি একজন পুলিশ দিতে পারবো? পারবো না, কোনো মতোই পারবো না। তরমুজ চুরি বন্ধ করবো কেমনে জামাত ইসলামী? পারবো না। শুধু একটা জিনিসে, যে রাষ্ট্রীয়ভাবে আমরা যদি দেশের মানুষের মধ্যে পরকালের ভয়টা ঢুকিয়ে দিতে পারি, যে পরকাল আছে, এই হুট চুরিরও বিচার হবে, এই নারিকেল চুরি, সুপারি চুরি অস্বীকার করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওয়ানুখরিজু লাহুম ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ভিডিও ছাড়িয়া দিবে। আজ ভিডিও দেখাইবেন? আচ্ছা, তো এই ভিডিও ছাড়িয়া দিব, হে কইব আল্লাহ আমি তো চুরি করি নাই, সুপারি চুরি করি নাই, ফেরেশতারা লিখে রাখছে। তখন আল্লাহ ভিডিও ছাড়িয়া দিব, সাসাই তুমি নি, এই যে রাতে ঘর থেকে বাইরে এলা, এরপরে পাখা বানাইলা, এরপরে গাছে উঠলা, এরপরে সুগারি ফাললা, এরপরে জঙ্গলের মধ্যে যাইয়া এটি গনিয়া ফির হালাই দিয়া সুগারি লই আইলা, ওই দোকানে নিয়ে বেসলা চাষাই। এটা দেখার পরে তার মুখ বন্ধ হয়ে যাবে। কথা বলছেন? সেদিন তো কথা বলতে দেবে না আল্লাহ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, শরীরে কথা বলবে সেই দিন। এই যে এখন যারা দেশের মানুষের
টেম্পু স্ট্যান্ড থেকে চান্দা উঠায়, বাস স্ট্যান্ড থেকে চান্দা উঠায়, শর্টস অঞ্চলের থেকে চান্দা উঠায়। এই মানুষগুলি জগতে যদিও তারা উপকৃত হয়, কিন্তু আখেরাতে তারা ধরা পড়বে যে এর মধ্যে কোনো সন্দেহ। এরপরে এইটা তো মনে করেন আপনি সুপারি চুরি করলাম আপনার কাছে ধরা, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ, রাস্তার টাকা, কালভার্টের টাকা, নদী ভাঙ্গনির টাকা, এগুলি যদি কেউ একটা টাকা মারে তাইলে 18,000 জনগণের কাছে মাপ চাইতে। এইটা যদি থাকতো কারোর মাথার মধ্যে এই চিন্তা, তাইলে হে চান্দাবাজি করতে পারতো, সে চর দখল করতে পারতো, সে ওই তরমুজের টেনে 60 টাকা চান্দা আর হুডের টেনে 5 টাকা চান্দা উঠিতে পারতো। যেখানে একটা হাঁস বেচলে সরকারের তহবিলের থেকে নির্ধারণ করে দিছে সরকার থেকে 6 টাকা খাজনা, হে উড়ায় 90 টাকা, এটা উড়াইতে পারতো? এটা পারতো না, কারণ ওই যদি আল্লাহর ভয় তার মধ্যে থাকতো। তাইলে জনগণের উপরে এই যে অত্যাচার জুলুম যেটা হয়েছে, এইটা আপনি মানুষের চরিত্র পরিবর্তন ছাড়া কোনোদিন করতে পারবেন না। যারাই ক্ষমতায় যাবে, সেখানে চরিত্রবান লোক যদি ক্ষমতায় না যায়, তাইলে অতীতে যারা দেশ শাসন করছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাদের যোগ্যতা ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু তাদের চরিত্র ছিল না। এই কথার সাথে কি আপনারা একমত? যে তাদের যোগ্যতা ছিল, তারা যোগ্য, উপযুক্ত মানুষ, কিন্তু তাদের মধ্যে সততা ছিল না, বিশ্বস্ততা ছিল না। এই জন্য এই সমাজে কোনো শান্তি আসে নাই। এই জন্য মায়েদের উপরে জুলুম, অত্যাচার পুরুষেরা করে। পুরুষেরা তাদের পরকালে যদি কোনো বিশ্বাস থাকতো, তাইলে আমরা আমাদের স্ত্রীদের মহারণা দিয়ে দিতাম। কিন্তু ওই যে বিয়ার কাবিনে লেখে আইছি অর্ধেক অর্ধেক, আজ পর্যন্ত মহারণা আমরা দেইনি। দুই একজনে যদি দিয়া থাকেন, দিয়া রয়েছেন, কিন্তু অধিকাংশ মানুষ আমরা মহারণা দেই নাই। এরপরে বাপের সম্পদ মরিয়া গেলে ভাইয়েরা বইনে করে সম্পদ দেয় না। তো এই যে এগুলি কেন হয়? এগুলি হয় শুধু পরকালের কথা তাদের মনে নাই, এবং কোরআন হাদিস দিয়া দেশ পরিচালনা হয় না। এই জন্য আপনারা আপনাদের অধিকার পান না। জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমি এবছর দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করতেছি। আমার অঙ্গীকার হলো, যদি আপনারা আমার উপরে আস্থা রাখেন, যদি বিশ্বাস রাখেন, আমার বাবারে চিনেন, আমার নানারে চিনেন, আমার দাদারে চিনেন, আমারও এই 70-এ পাড়া দিছি আমি। এই অক্টোবর মাস থেকে আমার বয়স 70 শুরু হয়েছে। যদি দেখে থাকেন কোথাও যে আমি কোনো অন্যায়, অত্যাচার, অবিচার করছি, জুলুমবাজি করেছি বা অসৎ চরিত্রের কিছু করেছি, তাইলে আপনারা আমাকে ভোট দিয়েন না। আর যদি খোঁজখবর লইয়া দেখেন আমি এই কুতবাড়ির সন্তান, যে না লোকটা ভালো, তাইলে আপনাদের কাছে আমার দাবি থাকবে, আগামী নির্বাচনে আমাদেরকে সমর্থন করবেন, সহযোগিতা করবেন, ভোট দিবেন, আরও 10 ভাইকে এই সপক্ষে কথা বলবেন। যদি দাঁড়িপাল্লা জিতে, ইনশাল্লাহ এখান থেকে আমরা চাঁদাবাজি, খুন খারাপি, তারপরে দখলদারি, জুলুম, অত্যাচার, হত্যা, নির্যাতন, চুরি, ডাকাতি, এগুলি আমরা বন্ধ করার জন্য চেষ্টা করব, আপনাদেরকে সাথে নিয়ে। কারণ একলা আমরা কয়জন জামাত ইসলামীর এই কয়জনের তো আমরা পারব না। করতে হলে আমরা করে সবাই কি লাগবো? সহযোগিতা লাগবো। তাই আপনাদের সকলের সহযোগিতা চাই, যাতে ভবিষ্যতে আমরা একটা সুন্দর দেশ গড়তে পারি। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমি গুনাহগার, আর আপনারাও মুরব্বী যারা আছেন, যুবক ভাইয়েরা যারা আছো, তোমরা আমার জন্য দোয়া করবা যে আল্লাহ যদি আমাকে এই দায়িত্ব দেয়, তাহলে আমি যেন যথাযথ যে কথাগুলি আমি বললাম, মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে পারি। আজকে সরকারের পক্ষ থেকে প্রায় 40টা সহযোগিতা আসে মানুষের জন্য, 40 প্রকারের সহযোগিতা। যেমন দরিদ্র ভাতা আসে, বিধবা ভাতা আসে, পঙ্গু ভাতা আসে, তারপরে জেলেদের জন্য ভাতা আসে। এরকম হিসাব করে দেখছি আমরা 39-40টার মতো ভাতা দেয়। এটা যে কোনো সরকার দিতে বাধ্য, এটা বিএনপিও দিতে বাধ্য, জাতীয় পার্টিও দিতে বাধ্য, আওয়ামী লীগও দিতে বাধ্য। কিন্তু এরা দোষটা কি? এর দোষটা হলো বিএনপি চাইয়া দেয়, আওয়ামী লীগ চাইয়া দেয়, আর জাতীয় পার্টি চাইয়া দেয়, আর বাকি করে দেয় না। এটা হলো দোষ। আরে ভাই, আমি যদি জামাত ইসলামীর থেকে এমপি নির্বাচিত হই, তাইলে আমি কি জামাত ইসলামীর এমপি নাকি বিএনপিরও এমপি? জাতীয় পার্টির, আওয়ামী লীগের, এরকম একটা দল থেকেই মানুষ কি করে? নির্বাচিত করে।
কিন্তু নির্বাচন হইলে তো সে তার ওই দল দেখে না, দেখে এই দেশে কারা কারা বিধবা ভাতা পাইতে পারে, কারা উপযুক্ত আছে, তাদেরকেই তো দিতে হবে, সে যেই দলেরই হোক। জেলে ভাতা কে পাইতে পারে, তারপরে পঙ্গু ভাতা কে পাইতে পারে, কৃষি প্রণোদনা কে পাইতে পারে। কিন্তু উপরের থেকে কিছু লোক আছে, তারা সারাদিন এই অফিসে অফিসে থাকে, আর এই জনগণের অধিকারগুলো তারা কারিয়া খাইয়া ফেলায়, জনগণ পর্যন্ত পৌঁছে না। আল্লাহর ইচ্ছায় জামাত ইসলামী যদি আগামী দিনে সরকার গঠন করতে পারে, তাইলে আপনাদেরকে আমরা ওয়াদা দিচ্ছি, জনগণের অধিকার আমরা জনগণের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সহযোগিতা, সমর্থন এবং ভোট চাই। তো পিছনে আমার মায়েরা আছেন, আপনারাও আমার জন্য দোয়া করবেন। যদি আমি সৎ নিয়তে দাঁড়িয়ে থাকি, তাইলে আমি যেন সফল কাম হই। আর যদি অসৎ নিয়তে আপনাদের সম্পদ খায়া বড় ভবনের লইয়া যদি আমি করি, তাহলে আল্লাহ যেন আমার নির্বাচিত না করে। আর যদি আমি সৎ নিয়তে দাঁড়ায় থাকি, আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য, দেশ থেকে অশান্তি দূর করার জন্য, মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, তাইলে আল্লাহ যেন আমার এই সৎ নিয়ত পূরণ করে। এই জন্য আপনাদের থেকে সহযোগিতা চাই, সমর্থন।